হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের লোভনীয় স্বাদে জিভে জল আনার মতন বার্মিজ আচার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, অর্থাৎ একবার তৈরি করে খেলে বারবার খেতে চাইবেন এই পদ্ধতি অবলম্বন করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি টাটকা কয়েকটি আম নিয়ে নিচ্ছি। একদমই কাঁচা আম নিয়েছি, প্রায় 1 কেজির পরিমাণ হবে, তবে আপনাদের ক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর আমগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নেব, তাই একটি কাটার নিয়েছি আর কাটারের সাহায্যে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এক এক করে সবগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে আমগুলোকে মাছ বরাবর কেটে নিচ্ছি। আর আমের মধ্যে যে আঁটি থাকে সেই আঁটিটাকে আমি ফেলে দিচ্ছি। এখন টুকরো টুকরো করে ছোট ছোট কেটে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন যেন আমের পিসগুলো একদমই মোটা না হয় কিংবা একদমই চিকন না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন কতটুকু চ্যাপ্টা করে ফালি কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন ধুয়ে নিতে, তা না হলে এগুলো কালচে হয়ে যাবে। এরপরে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে আখের গুড় কিংবা যে কোনো গুড় দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আমগুলোর মধ্যে চিনি দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে চলে যাচ্ছি মশলা তৈরি করার জন্য। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, 1টি তেজপাতা, 4 টুকরো দারচিনি এবং 1টি এলাচ, 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন দিচ্ছি, আরও দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরা। তবে আপনারা চাইলে কালো জিরে স্কিপ করতে পারেন, যেহেতু পাঁচফোড়নের মধ্যে কালো জিরে থাকে, তাই পরিমাণটা বুঝে শুনে অবশ্যই ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার চুলার হিট বাড়িয়ে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নেওয়া যাবে না। আপনারা আশা করছি বুঝতে পারবেন যে এগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু খুবই সুন্দর একটি স্মেল আসবে, আর তখন অবশ্যই চুলা থেকে উঠিয়ে নিতে হবে। হাতে কিছুটা সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো থেকে কালার চলে এসেছে। ওগুলোকে এখন গুঁড়ি করতে নিয়ে যাচ্ছি। আর অন্যদিকে চলে আসছি প্রায় 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন চিনিগুলো গুলে গিয়ে একদম পানি পানি হয়ে গিয়েছে। আর এর মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে চিনির পানি অর্থাৎ মিষ্টি এর মধ্যে ভালোভাবে ঢুকে গিয়েছে। তাই এগুলোকে এখন সিদ্ধ করতে হবে। তাই চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে প্রায় 10 মিনিট পর্যন্ত আমি এখন এগুলোকে জাল করে নেব। আপনাদের ক্ষেত্রে সময়ের পরিমাণটা বেশিও লাগতে পারে কিংবা কমও লাগতে পারে। আশা করছি বুঝতে পারবেন এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর লক্ষ্য করা গিয়েছে এগুলো থেকে বেশ ব্লক উঠতেছে আর আস্তে আস্তে করে এগুলো সিদ্ধ হচ্ছে। কিছু সময় পরে আমি এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি যেন চারপাশে মিষ্টির পরিমাণটা ভালোভাবে ঢুকে এবং খেতে ভালো লাগে, সিদ্ধটাও ভালোভাবে হয়। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো কিংবা স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে, যেহেতু এটি আম টক হয়, কাঁচা আম যেহেতু আমরা সবাই কম বেশি জানি, তাই অবশ্যই লবণের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নেওয়ার পরে এরপরে এর উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলা ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ি করে এর উপর থেকে ছিটিয়ে দিয়েছি। আর এগুলো নেড়েচেড়ে সব স্থানে মিশিয়ে দিচ্ছি। বাস এভাবে করেই আচার তৈরি করলে খুবই দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন আশা করা যায়। এবং কতটা কালারফুল হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এই আচারগুলো কতটা লোভনীয়, কতটা স্বাদযুক্ত হয়েছে। মাশাআল্লাহ, কতটা সুন্দর ঘ্রাণ আসতেছে। এবার আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আঠালো আঠালো ভাব হয়েছে, অর্থাৎ এটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু এখন প্রায় 1 বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে। অবশ্যই চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রাখার, তাহলে কিন্তু এর টেস্ট ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। মাশাআল্লাহ, এবার আমি চুলা থেকে একদমই নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। কতটা সুন্দর, কতটা কালারফুল, কতটা লোভনীয় হয়েছে। আমার এডিটিংয়ের সময় জিভে জল আসা শুরু করেছে। আমার আবারও মনে চাচ্ছে এগুলো খেয়ে ফেলি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো কাঁচা আমের সিজন থাকতে থাকতে আপনারাও এই আচারটি তৈরি করে নিতে পারেন এই প্রসেসিং অবলম্বন করে। আশা করছি এর স্বাদ কখনোই ভুলবেন না।
তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।